সালে এসে যেন এক নতুন অপবিশ্বাসকে দেখতে পেলাম। নীরবে থেকেও অপবিশ্বাসকে বহুবার আঘাত করে টলানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু সববারে ব্যর্থ হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে অনেক দিন পরে আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে ডালিউড কুইন অপবিশ্বাসকে নিয়ে। অনেক দিন হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না ডালিউড কুইন অপবিশ্বাসকে নিয়ে। তো শরীরটা যেহেতু একটু খারাপ, আপনারা দোয়া করবেন। আর চ্যানেলে সবাই সাবস্ক্রাইবারের একটু প্রয়োজন, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং লাইক দিবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইবার অনেক প্রয়োজন চ্যানেলটার জন্য। তো চলেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করি। কথা বলবো ডালিউড কুইন অপবিশ্বাসকে নিয়ে। চট্টগ্রাম ডায়মন্ড হাউসের অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়িকা ডালিউড কুইন অপবিশ্বাস র্যাম্পে হাঁটেন। তার চলন, আত্মবিশ্বাস সত্যি সবাইকে মুগ্ধ করেছে, যেটা একদম দেখার মতো ছিল। ডালিউড কুইন অপবিশ্বাস নিজের শক্তি, ভরসা এবং আস্থার জায়গা হারিয়েছে অনেকবার। আঘাত পেয়েছে, নীরবে কান্নাও করেছে, কিন্তু ভেঙে পড়েনি। তাকে অনেকেই নীরবে থেকেও বহুবার আঘাত করে টালাতে পারেনি, প্রতিবারে ব্যর্থ হয়েছে। অনেকে মনে করেছিল এই বুঝি অপবিশ্বাস, দিন শেষ এই আঘাতে আর ঘুরে দাঁড়াতে পারবে না। তারা হয়তো জানে না তাদের গল্প যেখানে শেষ হয়, অপবিশ্বাসের গল্প আবার সেখান থেকে শুরু হয়। কি বুঝলেন ভিউয়ার্সরা? তারা হয়তো এটাও ভুলে গেছে একটা জায়গায় প্রতিনিয়ত আঘাত করা হলে সেই জায়গাটা কিন্তু খুব শক্ত হয়ে যায়, বুঝে নাই তারা। কিন্তু 2016 সালে তারপর থেকে এমন পরিবর্তন এসেছে, সেখানে আপনি যতই পরবর্তীতে আঘাত করেন না কেন, সেই ব্যথা অনুভূতিটা আর হবে না। সত্যি 2016 সালের পর থেকে 17-18 পর থেকে অপবিশ্বাস যে আঘাতটা পাইছে, ওই আঘাতটার মতো বড় আঘাত আর কিছুই হতে পারে না। অপবিশ্বাসকে 2014-15 সালের দিকে দেখে এসেছি সফট, বিনয়ী, কম কথা বলা, রাগ ছিল না, অভিমান ছিল না, কোনো অভিযোগও ছিল না। 2016 সালের পর থেকে এক বুক যন্ত্রণা আর অভিমান নিয়ে নিজেকে অন্য এক অপবিশ্বাসে তৈরি করেছে। নিজস্ব এক দুনিয়া বানিয়ে সেখানে কষ্টের জায়গা নয়, এক সুখের ঠিকানা গড়ে তুলেছে। সেই সুখ তার একমাত্র সন্তান, তার পৃথিবী। দেশের উপরে যে আঘাতগুলো আসছে, অন্য কোনো মেয়ে হলে এতদিন বিয়ে শাদী করে অন্য সংসার করত। বারবার অপবিশ্বাস কিছু একটা আস্থা রাখার চেষ্টা করেছিল, সুন্দর করে অপবিশ্বাসের বিশ্বাস কিন্তু খুব সুন্দর করে ভেঙে দিয়েছে। আজকে সেই অপবিশ্বাসটা আর নাই। 2026 সালে ডায়মন্ড হাউসের যে প্রোগ্রাম অপবিশ্বাস করে এসেছে, সেই প্রোগ্রাম দেখার পর প্রত্যেকটা মানুষ যারা দেখেছে অপবিশ্বাসকে, প্রত্যেকটা মানুষ অপবিশ্বাসের প্রশংসা করেছে। তার চলন বলন এবং আত্মবিশ্বাস দেখে এবং তার লুক সব কিছু দেখে মনে হচ্ছে সে এক নতুন অপবিশ্বাস, এবং পুরাটা মঞ্চ যেন মনোমুগ্ধকর করে তুলেছে। 26 সালে এই জন্য এক নতুন অপবিশ্বাসকে দেখতে পেলাম। কালো শাড়িতে অপবিশ্বাসকে অপূর্ব দেখাচ্ছিল।